অবশেষে প্রকাশিত নবম পে স্কেলের গ্যাজেট, প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত বাস্তবায়ন শুরু। সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 300, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হলো নবম পে স্কেলের গ্যাজেট। সরকারি চাকরিজীবীদের জন্য এ ঘোষণা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গ্যাজেট প্রকাশের মাধ্যমে পরিষ্কার করা হলো সরকার কতটা গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করছে। এর ফলে দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন এক অধ্যায়ের সূচনা ঘটল। প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন কার্যকরের সময়সীমা। তিনি স্পষ্ট করেছেন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই নবম পে স্কেল কার্যকর করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকার তাদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন পে স্কেল ঘোষণার ফলে দেশের লাখো চাকরিজীবীর মধ্যে এখন স্বস্তির বাতাস বইছে। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন আর আলোচনার পর অবশেষে সরকার যখন আনুষ্ঠানিকভাবে কার্যকরের তারিখ ঘোষণা করলো, তখনই সম্ভবতই তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এটি শুধু অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক নয়, বরং মনোবল বৃদ্ধির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। যে কোনো দেশের উন্নয়নে সরকারি কর্মচারীরা একটি প্রধান শক্তি হিসেবে কাজ করেন, তাই তাদের জন্য একটি সুষ্ঠু ও আধুনিক বেতন কাঠামো নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। নবম পে স্কেল বাস্তবায়ন সেই ধারাবাহিকতার অংশ। এর মাধ্যমে শুধু চাকরিজীবীরাই উপকৃত হবেন না, বরং সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে। কারণ যখন কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল থাকেন, তখন তারা আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হন। নতুন গ্যাজেট প্রকাশিত হওয়ায় এখন বিভিন্ন দপ্তরে বাস্তবায়ন প্রক্রিয়া প্রস্তুতি শুরু হবে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে যেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে এটি কার্যকর করার সব ধাপ সম্পন্ন হয়। সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বাস্তবায়ন প্রক্রিয়ার কোনো ধরনের বিলম্ব বা জটিলতা না ঘটে। এ ঘোষণার ফলে শুধু চাকরিজীবীরাই নন, তাদের পরিবারও উপকৃত হবেন। কারণ বাড়তি বেতনের ফলে পরিবারের খরচ মেটানো সহজ হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো যাবে এবং সামগ্রিকভাবে জীবনমান উন্নত হবে। দীর্ঘদিন ধরে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছিলেন সরকারি চাকরিজীবীরা, এই ঘোষণার মাধ্যমে তা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যায়। অর্থনীতিবিদরা মনে করছেন নবম পে স্কেল বাস্তবায়ন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ অতিরিক্ত আয়ের ফলে ভোগব্যয় বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং বাণিজ্যকে আরও গতিশীল করবে। যদিও এর ফলে সরকারি ব্যয় কিছুটা বাড়বে, তবুও সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এই গ্যাজেট প্রকাশ এবং কার্যকরের ঘোষণার মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা দেওয়া হলো। তারা চাকরিজীবীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু একটি আর্থিক সংস্কার নয়, বরং আস্থার প্রতীক। ভবিষ্যতে এই পদক্ষেপ দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং জনসেবাকে আরও উন্নত করবে বলেই আশা করা যায়। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।